মেডিকেলে চান্স মিস যায় বেশি, চান্স পায় কম, এবং মিসের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, পয়েন্ট টু বি নোটেড, যেমন ভিভিআইপি কিছু হচ্ছে যে আমরা পয়েন্ট বলি না, এবং চান্স মিসের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। 1 নাম্বার কারণ যে হচ্ছে এই ভয়, বাবারে বাবা কি হয়ে গেল, কি পরীক্ষা, ও মাগো, এই অতিরিক্ত চিন্তা ও প্যানিক করা, এইটা খুব খারাপ জিনিস, এবং মেয়েরা বেশি করে। যদিও মেডিকেলে মেয়েরা চান্স পায় বেশি, আরো চান্স পাওয়ার কথা, আরো চান্স পাওয়ার কথা মেয়েরা, মানে হচ্ছে 80% মেয়ে চান্স পাওয়ার কথা, যে পরিমাণ প্রিপারেশন নেয় আর যে পরিমাণ মেয়ে পরীক্ষা দেয় মেডিকেলে, চায় পায় কত পার্সেন্ট, 60%, 55%। কারণ হচ্ছে এটা প্যানিক করে, ভয় পায়। যে প্যানিক এবং ভয় এই দুটাকে কমাইতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবা, যে ভয় পায় দুনিয়া কেউ অ্যাচিভ করতে পারে, তুমি একটা জিনিস চিন্তা করবে, পরীক্ষা দিচ্ছি দিব, এত চিন্তা ভাবনা কিছু নেই, স্ট্রং হইতে হবে। মানে ওইরকম ভয়ে কাপাকাপি মেডিকেলে চান্স মিস যাবে। তো এখন থেকেই ওই হলে গিয়ে কাপাকাপি করাচ্ছে, এখন থেকেই নিজেকে মানসিকভাবে স্ট্রং করো। এবং ভয় এবং প্যানিক কাটানোর একটাই উপায়, নিজেকে সেলফ কনফিডেন্স দেওয়া, যে না আমি পারবো, আমাকে দিয়ে হবে, না আমি ভালো, নিজেকে কনফিডেন্ট এনাফ করে তোলা। আয়নার সামনে কথা বলা, এটা একটা অনেক ভালো একটা জিনিস। আমি এক বিষয়টা আয়নার সামনে গিয়ে নিজের বুঝতে পারি, আরে সাদা পারবি না, তোকে দিয়ে পারতে হবে, তোকে দিয়ে হবে। তো এরকম একটা হচ্ছে ফেক একটা বুস্ট আপ নিজেকে দিতাম, যেটা দরকার ছিল অনেক বেশি। অতিরিক্ত চিন্তা প্যানিক করে এটা চান্স মিসের 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কিছু কুতুব আছে, সেই কুতুবটা একটু বেশি বোঝে। কি বেশি বোঝে? তার যে কোনো একটা সাবজেক্টকে খুব গুরুত্ব দেয়। ভাই আমি বায়োলজি কিং, আমি বায়োলজি কিং এর কাছে পড়ে বায়োলজি কিং হয়ে গেছি, ভাই বায়োলজির কিং হও আর কুইন হও, বা বায়োলজির হচ্ছে স্লেভ হও, কোনো সমস্যা নেই, মেডিকেলে চান্স পাবেন বায়োলজি দিয়ে। মেডিকেলে যে পরীক্ষা হয় সেখানে বায়োলজিতে মার্ক হচ্ছে 30, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 20, ইংলিশে 15, জিকেতে 10। তুমি যত বড় কুতুবি হও, বায়োলজি দিকে আলটিমেটলি তুমি 25 এর বেশি মার্ক তুলতে খুব কষ্ট হয়ে যায়, 30 25 এর বেশি মার্ক তুলতে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু সাদা গামের মতো আমরা কি বায়োলজি করি, আরে ভাই বায়োলজি শুধু পড়লে তো হবে না, বায়োলজির সাথে সব সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে। বায়োলজির 30 মার্কে 25 মার্ক এর বেশি অ্যাজ ইউজুয়াল খুব কম তুলতে পারে, 25, 26, 27 খুব ভালো, যারা ফার্স্ট সেকেন্ডারি 28, 29 তুলতে পারে। আমাদের মতো মিডল ক্লাস স্টুডেন্ট 20, 25 আটকে যায় বায়োলজি। তো বায়োলজি পড়বা, কিন্তু বাকি সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। কেমিস্ট্রি দেখো 25 মার্ক, ফিজিক্সে 20 মার্ক, ইংলিশে 15, জিকেতে 10, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব দেওয়া। এই ইংলিশ জিকের উপর বিশেষ জোর দিতে হবে। ফিজিক্সটা তোমরা অনেকে পারো, কেমিস্ট্রিতে গিয়ে আবার কেন জানি আটকে যাও, কেমিস্ট্রি সহজ, কেমিস্ট্রি সহজ, কেমিস্ট্রি কঠিন ভাই, মানে কেমিস্ট্রি একদমই কঠিন না, কেমিস্ট্রি খুবই সহজ। কেমিস্ট্রিকে জাস্ট একটু ফোকাস দিয়ে পড়তে হবে, জাস্ট একটু বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কেমিস্ট্রি সহজ। শুধু এক সাবজেক্টে গুরুত্ব না দিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে যদি গুরুত্ব দিতে পারো, মেডিকেলে চান্স 100% পাবা। কারণ আলটিমেটলি এই বায়োলজি থেকে আটকায় যদি যাও, লাস্টবার বায়োলজির প্রশ্ন হয়েছে সবাই আটকেছে, টিচাররা পর্যন্ত আটকে গেছে, আমরা যারা প্রশ্ন সলভ করতে গেছি। তো তখন কি হয়, তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে সেগুলো তোমাকে বাঁচাবে। এই জায়গায় যে 70 আছে, এই 70-এ যদি তুমি 60 তুলতে পারো, তাহলে বায়োলজিতে 25, 20 তুলতে পারলে তো 80, তুমি ঢাকা মেডিকেল কলেজ 80 অলওয়েজ ঢাকা মেডিকেল কলেজের মার্ক যদি না প্রশ্ন পাস হয়, ঠিক আছে? সো তার মানে এই 70-কে ইগনোর করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কি করি, এই বায়োলজির যে 30 আছে, বায়োলজিতে 30, আদারে 70, এই আদার 70-এর পেছনে আমরা করি কি, এই বায়োলজি 30-এর উপর টাইম ইনভেস্ট করি আমরা 60% টাইম, আর আদার যে 70 আছে সেই 70-এর উপর আমরা ইনভেস্ট করি 40% টাইম। তাইলে আমাদের রেজাল্ট কেমনে ভালো হবে? আমরা তো ডিসপ্রপোর্শনেটলি হচ্ছে যে আমাদের টাইমকে ডিস্ট্রিবিউট করলাম। তো দ্যাটস ওয়াই বায়োলজির সাথে কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাইলে প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। দুর্বলতার ক্ষেত্রে আমি দেখছি আজীবন, আমার নিজেরও ছিল, তঙ্গ ইংলিশ এবং কেমিস্ট্রিতে একটা বিশেষ দুর্বলতা দেখা যায় তোমাদের। ইংলিশ এবং কেমিস্ট্রিতে একটা দুর্বলতা, যে ইংরেজি পড়তে পারি না, কেমিস্ট্রি পড়তে পারি না, ইংরেজি ভুলে যাই, কেমিস্ট্রি ভুলে যাই। এবং ইংলিশ এই সময় দেওয়া ইম্পর্টেন্ট, প্রত্যেকদিন 1 থেকে 1.5 ঘন্টা ইংলিশের পেছনে ফিক্সড টাইম যদি তুমি দিতে না পারো, রেজাল্ট তোমার খারাপ হবে। এখন কথা হয়েছে আমাদের এই ইংলিশ আর কেমিস্ট্রি তো আরেক বিষয়, আরে ভাই জৈব যৌগ পারি না, আরে জৈব যৌগ কিচ্ছু আসে না, সহজ জিনিস আসে মেডিকেলে। কেমিস্ট্রি হচ্ছে পুরাই প্যানিক করে, কেমিস্ট্রি পারার চেয়ে বেশি প্যানিক করে, এবং মেডিকেল কেমিস্ট্রি রেজাল্ট ভালো আসবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে একটু মনোযোগ দিয়ে পড়লে রেজাল্ট ভালো হয়। কিন্তু এক্সাম হলে গিয়া বায়ো ভুলে যাওয়া, এটা তো আসলে মানে ব্যাখ্যার কিছু নেই। পরীক্ষার হলে গিয়া আমি নিজেই বায়োলজি ভুলে গেছিলাম, কি জানো, যে যকৃতের কোন খণ্ড সবচেয়ে বড়, ভুল জায়গায় দিয়েছি, রক্তক্ষরণকাল কত, ভুল জায়গায় দিয়েছি। এক্সাম হলে গিয়া বায়োলজি আমরা ভুলে যাই, কারণটা হচ্ছে বায়োলজি লাস্টের দিকে রিভিশনটা আমাদের হয় না। যেমন আমি লাস্টের দিকে বোটানি রিভিশন দিতে পারছি, জুলজি রিভিশন দিতে পারিনি, আমি জুলজিতেই মারা খাইছি। সো দ্যাটস ওয়াই রিভিশন ইজ দ্য কি, তোমাকে বায়োলজি রিভিশন দিতে হবে। রেগুলারলি মেইনটেইন করাটা খুব ইম্পর্টেন্ট। একদিন পড়লে 3 দিন পড়বে না, 3 দিন পড়লে 7 দিন পড়বে না, ওদের দিয়ে মেডিকেল হবে কেন হবে না? কারণ ডাক্তারি প্রফেশনে না রেগুলারিটি অনেক বড় একটা বিষয়, তাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক মতো পড়াশোনা করা। সো হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করাটা খুবই ইম্পর্টেন্ট।